একজন নেতা কিভাবে একটা দেশের স্বপ্নকে তার কঠিন বাস্তবতার সাথে মিলিয়ে চলেন। চলুন আজ আমরা একটু পেছনে ফিরে তাকাই। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেই উত্তাল প্রথম মেয়াদের গল্প শুনব আর দেখব তার স্বপ্নের সাথে দেশের কঠিন বাস্তবতার সেই লড়াইটা। এই কথাগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের নয়, এগুলো একজন নেত্রীর ব্যক্তিগত ডায়েরির পাতা থেকে নেয়া, যখন তিনি এমন এক অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি যা তার রাজনৈতিক ভবিষ্যৎ তো বটেই, লাখ লাখ মানুষের জীবনকেও পুরোপুরি বদলে দিতে পারত। তো গল্পটা শুরু হচ্ছে 1991 সাল থেকে। প্রধানমন্ত্রী হওয়ার পর খালেদা জিয়া তার দেশের জন্য একটা বড় স্বপ্ন দেখেছিলেন। তার লক্ষ্যগুলো ছিল বেশ বড়। তিনি চেয়েছিলেন দেশ থেকে দারিদ্র্য দূর করতে, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে, নারীদের ক্ষমতায়ন করতে আর সব মিলিয়ে বাংলাদেশকে আধুনিক বিশ্বের কাতারে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু স্বপ্ন দেখার আর তাকে সত্যি করা, এই দুটো কি একেবারেই না। যে বাস্তবতা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তা ছিল তার স্বপ্নের থেকে একেবারে অন্যরকম। যে দেশটা তিনি হাতে পেয়েছিলেন তার অবস্থা ছিল সত্যি বলতে বেশ নাজুক। রাষ্ট্রীয় কোষাগার ফায় খালি, অনর্ম বৈদেশিক ঋণের বোঝা মাথায়, আর তার ওপর দুর্নীতি আর দুর্বল প্রশাসন তো ছিলই। তো এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে তো টাকার দরকার, তাই না? আর সেই টাকার জন্য হাত পাততে হলো বিশ্বব্যাংকের কাছে। কিন্তু বিশ্বব্যাংক সাহায্য দেওয়ার জন্য কিছু বেশ কঠিন আর অপরিবর্তনীয় শর্ত জুড়ে দিল। তাদের শর্তগুলো ছিল খুবই পরিষ্কার আর বেশ কঠিন। যেমন সরকারি কলকারখানাগুলোকে বেসরকারি খাতে দিয়ে দিতে হবে, সরকারি কাজের দীর্ঘসূত্রিতা কমাতে হবে আর দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে। প্রতিটি সিদ্ধান্তই ছিল এক একটা বড় ঝুঁকি, যা হাজার হাজার সাধারণ মানুষের ভাগ্যকে সরাসরি প্রভাবিত করতে পারত। আর এই শর্তগুলো পূরণ করতে গিয়েই তাকে নিতে হয়েছিল এমন এক সিদ্ধান্ত যা তিনি নিজেই বলতেন তার জীবনের সবচেয়ে কষ্টের সিদ্ধান্ত: বেসরকারীকরণ। তার মনে তখন কি চলছিল? তিনি ভাবছিলেন, এই সরকারি কারখানাগুলো তো দেশের মানুষের সম্পদ। এগুলোকে যদি বেসরকারি হাতে তুলে দেয়া হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? শ্রমিকদের জীবন কিভাবে চলবে? শেষ পর্যন্ত সেই নীতি কার্যকর করা হলো। আর এই নীতির প্রথম ধাক্কাটা এসে লাগল চট্টগ্রামের একটা বস্ত্রকলে। ভাবুন একবার, প্রায় ২,০০০ শ্রমিক কাজ করত সেখানে। তাদের পরিবার চলত এই মিলের ওপর নির্ভর করে। কিন্তু নতুন মালিক আসতেই যা হলো তা ছিল ভয়াবহ। রাতারাতি অর্ধেক কর্মীকে ছাঁটাই করে দেওয়া হলো।